আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মেস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। গরম গরম ভাতের সাথে রুটি বা পরোটার সাথে যদি এমন এক প্রকার ভাজি হয় তাহলে আর কি লাগে বলুন। খাবার খাওয়ার মজাই বদলে যায়। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ও বেগুনের একটা সুস্বাদু ভাজির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানিয়ে থাকি। যার জন্য প্রথমে আমি এখানে কিছু আলু টুকরো করে কেটে শুধু হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলোকে আমি এখানে 50% মতোই ভেজে নেব। এরপর বেগুনও আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তাও এখানে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে আমি 50% মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আলু ও বেগুন যে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সেই তেলগুলো দিয়ে দেব। এটা দিলে কি হবে, একটা ভালো ফ্লেভার আসবে। ও তার সাথে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এবং তাতে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন ও 2-3টা শুকনো মরিচ মাঝখান থেকে ফালি করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এই রেসিপিটিতে আমি আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না। পেঁয়াজগুলো কষানো হয়ে গেলে আমি তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে পেঁয়াজের সাথে ও মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। যে কোনো প্রকার ভাজিতে যদি কোনো প্রকার পানি ব্যবহার করা না হয় তাহলে ভাজির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তাই এই ভাজিতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। এতে আমি ঢাকনা দিয়ে ঘুরে এগুলোকে সম্পূর্ণ 100% মতো সিদ্ধ করে নেব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।